ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। টিসিবির তথ্য বলছে, রোজা সামনে রেখে বর্তমানে বোতলজাত 1 লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 198 টাকায়। গত বছর যা ছিল 175 টাকা। গেলবারের চেয়ে কেজিতে 10 থেকে 15 টাকা কমে 100 থেকে 110 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি চিনি। 90 থেকে 100 টাকায় মিলছে ছোলা। এমন পরিস্থিতিতে রোববার সচিবালয়ে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, গতবারের চেয়ে এবছর ভোজ্য তেল, খেজুর, চিনি, ছোলা, পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের আমদানি 40% বেশি হয়েছে। ব্যবসায়ীদের আশ্বাসে সন্তোষ জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলছেন, রোজায় পণ্যের দাম বাড়ার কোনো কারণ নেই। গড় আমদানির তৈরি হয়েছে গত বছরের থেকেও প্রায় 40% বেশি এবং বাজারের মূল্য স্থিতিশীল থেকে নিম্নগামী। তো আমরা এক্সপেক্ট করি যে ইনশাআল্লাহ বাজার স্থিতিশীল থাকবে। সম্প্রতি পদ্মা সেতু নির্মাণের কারণে চালের দাম 20 টাকা বেড়েছে এমন মন্তব্য করে সমালোচিত হন বাণিজ্য উপদেষ্টা। এবার নিত্যপণ্যের দাম বাড়ার জন্য পদ্মা সেতুর সঙ্গে যোগ করলেন কর্ণফুলী টানেল ও পায়রা বন্দরকেও। শুধু যে পদ্মা সেতু তা না, এটা কর্ণফুলী টানেলও, এটা পদ্মা ব্রিজের যে রেল সেতু লাগানো হয়েছে, যে পায়রা বন্দর করা হয়েছে, যে জায়গায় মাত্র 4 মিটার ড্রাফট, ওটা কি পোর্ট না ঘাট, এটাও একটা চিন্তার বিষয়। এবং বিভিন্ন রকমের যে অযাচিত এবং অপরিণামদর্শী যে প্রকল্প ব্যয় করা হয়েছে, তার একটা সামগ্রিক রিফ্লেকশন আসছে আমাদের নিত্যপণ্যের বাজারে। এটাতে অস্বীকার করার কোনো জায়গা নেই। এ সময় মন্ত্রীদের জন্য বিলাসবহুল ফ্ল্যাট নির্মাণে সরকারের নেওয়া প্রকল্পের বিষয়ে জানতে চাইলেও মন্তব্য করতে রাজি হননি বাণিজ্য উপদেষ্টা। টাকা খরচ হয়ে গিয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।